এভরিওয়ান, সো আবার চলে এলাম একটা লং ভিডিও নিয়ে। আরে স্ক্রল করো না, একটু দেখে যাও। একটু সময় দিলে কিচ্ছু হবে না, আমার ভিডিওতে একটু সময় দিতে পারো, ঠিক আছে? হ্যাঁ, যদিও আমি খুব ভালো হয়তো কন্টেন্ট ক্রিয়েটার না, বাট হয়েছে তো, বলো যতটুকু হয়েছি তো। প্লিজ স্ক্রল করো না, একটু একটু থেমে যাও। তো যাই হোক, কালকে ছিল হ্যাঁ, মানে আম্বুবচি কালকে ছেড়েছে, তাই তো। তা পুজো আমি আজকে দিয়েছি, কারণ আমাকে সমস্ত জিনিস আনতে হয়েছে। গতকাল গিয়েছিলাম বাজারে, সেখানে হচ্ছে আরও মানে দুধ টুধ যেসব লাগে আর কি, মানে আম্বুবচি ছাড়লে এসব দুধ দিয়ে পুজো দিতে হয়। তো কালকে রাত্রে এনেছি, ওটার ভিডিও আমি করেছি, বাট ওটা আমি পোস্ট করিনি। তো ভাবলাম যে করিনি যখন, আর পোস্ট করে লাভ নেই, আজকে আর পোস্ট কেন করতে যাবো, তাই না? তো তার জন্য আমি পোস্ট করিনি, আর ওই ভিডিওটা আমি এখানে দেইনি। ছাড়, যা হয়েছে। তো সকাল সকাল মানে আমি পুজোর ঘরে ঢুকেছি 9টায়, ঠিক আছে। আমি বেরোয়েছি কটায় জানো? 11:30। মানে বুঝতেই পারছো, এই 2.5 দিন কি 3 দিন হলো পুজো দেওয়া হচ্ছে না। মানে পুজো দেওয়া হচ্ছে না কি, আমাদের বাড়িতে যত গোপাল আছে, হ্যাঁ আমি গোপালকে কন্টিনিউ দিচ্ছি। গোপালের পূজা ওটা সবসময় দেওয়া যায়, ওটাতে কোনো ফ্যাক্টর না যে না এটা হয়েছে জন্য গোপালের পুজো বন্ধ থাকবে, একদমই না। গোপাল যার যার বাড়িতে আছে তারা নিশ্চয়ই জানে যে হ্যাঁ গোপালের পুজোটা ওটা সবসময় দেওয়া যায়, আর দিতেই হয়, 3 বেলা দিতেই হয়। অনেকে আছে যেমন 3 বেলা দেয় না, যেমন আমাদের বাড়িতে আমরা সকাল দুপুর রাত 3 বেলাই আমরা হচ্ছে গোপালকে খাবার দেই, সন্ধ্যাবাতি পুজো টুজো দেই। কিন্তু আমাদের এখানে অনেকে আছে যারা আর কি হয়তো 2 বেলায় দেয়, কেউ মানে প্রায় 2 বেলাটাই দেয় আর কি, 3 বেলা কম দেয় আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে 3 বেলাই দেই। যে আমরা যদি মানুষের 3 বেলা খেতে পারি, ভগবান তিনি কেন 3 বেলা খাবে না? তাই তাকে 3 বেলা দেওয়াতে আমাদের এত বিরক্ত কেন হবে, তাই না? ব্যাপার হচ্ছে এটাই। তো ব্যাপার হলো, এখন আমি কিছু মনের কথা বলি, ঠিক আছে? যদি আমি মনের কথা শেয়ার করি না, ঠিক আছে, আমার মনে হয় যে সব না করাটাই ভালো, বাট তাও কিছু কিছু শেয়ার করা উচিত, তাই না বলো? যত ছোটো মানে আমি এখন ছোট কন্টেন্ট ক্রিয়েটার, যেটা সত্যি কথা, সবে নতুন ভিডিও করা শুরু করেছি। মানে তেমন কোনো কিছু না, আমার বেশি ফলোয়ার্স আছে না, আমার ভিউ খুব একটা যায় তেমনও না, জাস্ট ওই 150-200 এমনই। এর থেকে বেশি হয়তো খুবই কম যায়, 1000। 1-2টা ভিডিও অনেক কষ্টের পর এই 1-2টা ভিডিও আমার 1000-এ পৌঁছায়। তো যাই হোক, তার মধ্যেও পাড়া প্রতিবেশী কী বলবো কথা, ঠিক আছে? আমাদের নিজেদের মধ্যে কত ভালো মানুষ আছে যারা আর কি ভিডিও করাতে এত আপত্তি তাদের, মানে হয়তো সামনে কিছু বলে না, বাট বুঝি মানুষ তো বলে। তোমরা যদি ভাত খেয়ে থাকো, আমি কি ভাতের মার খাই? একদমই না। তো বুঝি, কি করব। আই নো তোমরা ভিডিওটা দেখবা। হ্যাঁ, তোমাদের জন্যই করা এই ভিডিওটা। তো ব্যাপার হলো যে এত পরিশ্রমের পর একটা ভিডিও যদি আমি পোস্ট করি, সেখানে লাইক কমেন্ট তো তেমন আসেই না, ঠিক আছে? আমি মানে আমাদের নিজস্ব লোকেদের জন্য এটা কথা বলছি যে লাইক কমেন্ট তেমন আসে না, ঠিক আছে? আসে না, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, বাট এই যে কালচার করা, সেসব একদম ঠিক না। একদম ঠিক না। যেটুকু সময় আমাকে নিয়ে তোমরা কালচার করো, সেটুকু সময় যদি নিজেদেরকে নিয়ে একটু ব্যস্ত থাকো, যে না এখন এটা করলে ভালো হবে, একটু বুদ্ধিটা কাজে লাগাই, বা হচ্ছে ভালো কিছু শেখার চেষ্টা করি, যদি এসবের মধ্যে তোমরা ফোকাস রাখো, তাহলে তোমাদের জন্য সত্যি বলছি অনেকটাই ভালো হবে। আমার বিষয়ে একদম কালচার করবে না, কারণ আমি যদি সামনে যদি আমি শুনি, আমি জানি না আমি কী বলবো। ঠিক আছে, কারণ এটা সবাই, ভাই তোমরা পেছনেই বলতে পারবে, সামনে বলার দম নেই অ্যাকচুয়ালি। এটা আমার সাথেও হয়, যেটা সত্যি কথা। সামনে আমাকে লোকে কমই বলে, আমি পেছন থেকে শুনতে পারি যে হ্যাঁ আমার পেছনে সবাই এটা বলেছে ওটা বলেছে, বাট সামনে ও ওয়াও, তোমার মতো ভালো মানুষই হয় না। সত্যি কথাই। আমি তাদেরকেই বলবো, প্লিজ কালচার করো না, কালচার করে কোনো লাভ নেই। না তোমরা টাকা পাবে, না তোমরা হয়তো যার সাথে আমার নামে কালচার করবে তার কাছে কিছুক্ষণের জন্য ভালো হবে, বাট সেই মানুষটাই হয়তো আমাকে এসে তোমার কথা বলবে। কি দরকার আছে? খারাপ হয়ে লাভ আছে বলো? ভালো হও, ভালো হওয়ার চেষ্টা করো, এটাই বলবো। মানে পাড়ার লোক কী বলবো, বন্ধুরা নিজেদের মধ্যেই এত কিছু। একটা কথা কি জানো তো, মানে দূরের মানুষের নজরটা কম লাগে, সামনের মানুষের নজরটা বেশিই লাগে। মানে নিজস্ব লোকেদের নজরটা খুব তাড়াতাড়ি লেগে যায়, কারণ তারা সবসময় আমাদের ভালো মন্দ সব কিছুটাই জানে, তাই না? তাদের সাথে আমরা সম্পূর্ণটাই শেয়ার করি, তার জন্য তারা সুযোগ পেয়ে যায় যে না আমরা তো জানি, তাহলে আমরা এটার সুযোগ কেন নেব না? অ্যাকচুয়ালি যাদের মস্তিষ্ক খারাপ,
মস্তিষ্কের মধ্যে অনেকটা নোংরা জমে আছে, তারা এসব ভাবে। সত্যি কথাই, না হলে আমি ভাবি আমার বাবা যেখানে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা একটা সময় আমাদেরকে একদম পাত্তা পর্যন্ত দেয়নি, ঠিক আছে, মানে কি বলবো, বলের বাইরে, মানে কিছু বলার নেই, কিন্তু তারপরেও আমার বাবা মা সেসব মানুষগুলোকে এত পরিমাণে ভালোবাসা, আদর, যত্ন, মানে কোনোভাবে তারা বলতে পারবে না তাদের কোনোভাবে কমতি রাখে। যেমন কথাতে মিষ্টি কথা, তারপরে হচ্ছে আমাদের বাড়ি আসলে মানে আদর যত্ন যেমন করা হয়, সত্যি কথা কি বলবো, সেই হিসাবে সেই মানুষগুলো থেকে আমরা কিচ্ছু পাইনি, কিচ্ছু না। হ্যাঁ, হয়তো আমার কথাগুলো একটু কিছু কিছু মানুষের খুবই তেতো মনে হবে, বাট এটাই সত্যি। তার জন্য আমার খুব একটা পছন্দ হয় না কেউকে, যে না হ্যাঁ আজকে উনি এত সামনে ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু ওই যে ওই সময়টা আমাদের সাথে তো এটা করেছে, যেটা সত্যি কথা আমি ভাই মনে রাখি। মনে রাখা ভালো, কারণ খারাপ সময়ে বেশি দিন থাকে না, কিন্তু খারাপ সময় কে কী বলেছে, কে কী করেছে, এটা মনে রাখতে হয়। এতটাও খারাপ করা ঠিক না মানুষের সাথে, বাট মনে রাখাটা দরকার। আমি জানি না কে কেমন, বাট আমি তো এমনই, আমি ভুলি না, যেটা সত্যি কথা। তো এখানে কথা বলতে বলতে কাজ শেষ হয়ে গেল, আর আমি ঘেমে ঘুমে শেষ। আমার মাকে বললাম, মা তুমি একটু কাপড়গুলো মেলে দাও, তো এই যে মা মেলা শুরু করে দিয়েছে। আর